এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমৃত্যু তার প্রত্যেকটি সদস্যর দায়িত্ব জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে থাকবে। ইনশাল্লাহ আমরা যদি খেয়ে থাকি, আমরা যদি চিকিৎসা পেয়ে থাকি, ওই পরিবারের প্রত্যেকটি সদস্য পাবে, তার বাবা মা পাবে। এই পরিবার জামায়াতে ইসলামীর পরিবারের সদস্য, তারা কখনো ফিল করবে না যে তাদের সন্তান নাই। শোককে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়ে গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ বাড়ির কবর জিয়ারত এবং তার শোকাহত পরিবারের খোঁজ নিতে গাইবান্ধায় গিয়েছেন মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডাক্তার SM খালিদুজ্জামান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। জুলাই শহীদ আবু সাইদের বাড়ি থেকে বিদায় নিয়ে তারা সরাসরি চলে যান গাইবান্ধায়। সেখানে তারা সাইফুল্লাহ বাড়ির কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। শোকাহত পরিবারের প্রতি সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান তারা। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে সাইফুল্লাহ বাড়ির পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন ডাক্তার SM খালিদুজ্জামান। পাশাপাশি পরিবারের সার্বিক পরিস্থিতি ও মানবিক প্রয়োজনের বিষয়গুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। পরে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ডাক্তার SM খালিদুজ্জামান ও নুরুল ইসলাম সাদ্দাম সাইফুল্লাহ বাড়ি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা কাম্য হতে পারে না। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ছাত্র শিবির আমাদের মতো সন্তানদেরকে তৈরি করে। আমরা কারো হক নষ্ট করি না, কারো গায়ে আঘাত করি না, কারো উপর অন্যায় করি না। দেশ এবং মানুষের হক আদায়ের সংগ্রাম করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচার অনতি বিলম্বে করতে হবে এবং বিচারের রায়টাও কার্যকর করতে হবে। এ ঘটনায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিন আহমেদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। আহত সালাউদ্দিনের শারীরিক অবস্থা ও পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে তাদের হাতেও আর্থিক সহায়তা তুলে দেন ডাক্তার SM খালিদুজ্জামান। পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। স্থানীয়রা এ সফরকে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা, মানবিক দায়িত্ববোধ এবং নৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতের পরিবারের খোঁজখবর নেওয়া কেবল সহানুভূতির প্রকাশ নয়, বরং সংকটের মুহূর্তে মানবিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। গত 21 জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল ও তার সহযোগীদের ছুরিঘাত ও লাঠিপেটায় গুরুতর আহত হন ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি সাইফুল্লাহ বাড়ি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুস সালাম, প্রজন্ম 24।